সবুরে মেওয়া ফলে। সবুরে মেওয়া ফলে? জানি না এটা এমন একটা জিনিস যেটা শুধু ইস্টবেঙ্গল ফ্যানদের নয়, মানে গোটা ভারতবর্ষকে একরকম মানে একটা নিদ্রাচ্ছন্ন করে রেখে দিয়েছে। সবুরে মেওয়া ফলে আমরা ছোটবেলাতে পড়ে এসেছি যে পেশেন্সের থেকে বড় কিছু নাকি নেই, ধৈর্যের থেকে আর বড় কিছু নাই। তো এইটা এটাই ভুলভাল ব্যাখ্যা করে চিরকাল মানুষকে মুরগি করা হয়। ভারতবর্ষে তো অবশ্যই মুরগি করা হয়। আমি আজকে একটা আইএফএ টিভিতে একটা ইন্টারভিউ দেখছিলাম। ওখানে যে আইএফএর যে একজন নিজের মিডিয়া একজন আছে, মৌমিতা বলে ভদ্রমহিলা, উনি একজন ওই রাজীব বলে একজনের ইন্টারভিউ নিচ্ছিল। সে সদ্য কোচিং শুরু করেছে কাস্টমসে। সেও একই ডায়লগ দিচ্ছে যে ধৈর্য ছাড়া কিছু তৈরি হয় না, পেশেন্স। আবার আমি দেখলাম ওই কিছু ইউটিউব চ্যানেল আছে, কিছু খাদ্য ফাদ্য কী সব নাম, খাদ্য, বাসস্থান, ফুটবল, এরকম কী সব নাম। তো তারা বলছে যে ধৈর্য দিলে অস্কার আমাদেরকে নোবেল প্রাইজ এনে দেবে, এরকম কিছু একটা বলছে। এর মাঝে আবার দেখলাম দেবাশিস মুখার্জি, যিনি এককালে রেকর্ড করেছিলেন টানা গোল না খাওয়ার রেকর্ড, ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন সেই মরশুমে, গোলকিপার, উনি একটুখানি এটা ওটা বলে দেন। মাঝে মধ্যে উনি অস্কারকে ঝাড়টা দেন, মূলত বিষ্ণুকে নিয়ে ঝাড়টা দেন। তো উনি যাচ্ছে তাই বলেছেন, দেখলাম গতকাল ওই এসপিএন চ্যানেলে তার যে জার্নালিস্ট, সে আবার আরও রকচটায়। তো যাকে উদুম ঝেড়েছে দেখলাম অস্কারকে, ওই বলছে বিষ্ণুর একটা ইউনিডাইরেকশনাল খেলে, সিঙ্গেল ডাইরেকশন খেলা, সবাই ধরে নিয়েছে ওকে যেন তেন প্রকারণে ওকে একটা টিমে ঠাই দেওয়ার জন্য লেফট ব্যাক খেলাচ্ছে, ওদিকে মহেশকে ফার্স্ট ইলেভেনে নামাচ্ছে না, বলে যাচ্ছে তাই কথাবার্তা বলে। যাকে মূল কথায় আসা যাক, এই সবুরে মেওয়া ফলে, এটা চিরকাল আমরা দেখে এসেছি। অনেকেই বলে না ইস্টবেঙ্গল ঘন ঘন কোচ বদলায়, কোচ রাখলে অনেক কিছু হবে। এটা রাজনৈতিক নেতারাও বলে, রাজ্য স্তরে, কেন্দ্র স্তরে, সমস্ত রাজ্যে, সমস্ত কেন্দ্রে বলে আর একটা সুযোগ দিন, আর একটাই করুন। সবুরে মেওয়া ফলে কথাটা একটু তাহলে ব্যাখ্যা করা যাক। ধৈর্য, আপনি যে আচ্ছা আপনি ধরুন আপনি অস্কারের ভিত্তিতেই বললাম, আমি মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী বা যে কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ভিত্তিতে আলোচনা করছি না, আমি একদম ফুটবলের প্রেক্ষিতে আলোচনা করছি, কিন্তু এটা গোটা জীবনের সাথেই জড়িত ব্যাপারটা। এই যে আপনারা কেউ কেউ তো আছেন, অবশ্যই আছেন, যারা বলছেন অস্কারে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, মানে অস্কারকে সময় দিতে হবে। তো এই যে আপনি এটা বলছেন, আপনি কিসের ভিত্তিতে বলছেন? বলবেন আমার বিশ্বাস, বিলিভ, ট্রাস্ট, যেটা কুয়াদ্রাতো বেঁচেছিল ইস্টবেঙ্গল সমর্থকদের। আহ, সমস্ত বিদেশি কোচই বেচে, তৃতীয় বিশ্বে এটা ভালো বিক্রি হয়, বিশ্বাস বস্তুটি, বিলিভ, ট্রাস্ট। এই আপনি বলছেন আমার বিশ্বাস অস্কারকে সময় দিলে অনেক কিছু হবে, ইস্টবেঙ্গল শুধু আইএসএল নয় এশিয়ান চ্যাম্পিয়ন হবে, এরকম আপনার একটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। বিশ্বাসের ভিত্তিটা কি, এভিডেন্সটা কি বা লজিকটা কি? নাই। আপনার এমন একটা বিশ্বাস যার কোনো পা নাই, হাওয়ায় ভাসছে এমন একটা বিশ্বাস, বিলিভ। সে বিলিফকে কিন্তু চ্যালেঞ্জ করে গেছেন বড় বড় মহিষী ব্যক্তিরা, যে অন্ধের মতো বিশ্বাস করো না। তুমি কিসের ভিত্তিতে বিশ্বাসটা করছো? তোমার কোনো ভিত্তি নাই, তোমার বিশ্বাসের ভিত্তি নাই। বিশ্বাস হাওয়ায় লটর বটর করিতেছে। তুমি বলতে পারো না আমি বিশ্বাস করি কেন, আমার দাদা বিশ্বাস করে। তোমার দাদা কেন বিশ্বাস করে? তোমার বৌদি বিশ্বাস করে। তোমার বৌদি কেন বিশ্বাস করে? তোমার কেউ একজন পাড়াপড়শি কেউ বিশ্বাস করে। মানে সবারই বিশ্বাসটা হাতে হাতে, মানে আমার ডান হাতে বিশ্বাস, আমার বা হাতে বিশ্বাস, আমার পায়ে বিশ্বাস নেই। মানে বিশ্বাসের কোনো ভিত্তি নাই, বিশ্বাস কোথাও দাঁড়িয়ে নাই, বিশ্বাস হাওয়ায় ভাসিতেছে। অ্যাঞ্জেলস ফ্লোটিং ইন দ্য স্কাই, ফ্লোটিং ইন দ্য এয়ার। অ্যাঞ্জেলস দেখেন না ওই যে ছবিতে, ছোট্ট ছোট ডানাওয়ালা পরি, ছোট ছোট পরি, তারা হাওয়ায় ভাসছে, একে অপরের হাত ধরে হাওয়ায় ভাসছে। আপনার বিশ্বাসটা ওরকম হাওয়ায় ভাসছে, মানে তার কোনো ভিত্তি নাই, কোনো মাটিতে দাঁড়িয়ে নাই সে। এবার সময়টা কখন দরকার, কথাটা ভুল নয় সবুরে মেওয়া ফলে, কিন্তু আপনি যেভাবে ব্যাপারটা ব্যাখ্যা করছেন তাতেই ভুল। সময় কখন সত্যিই লাগে, এবার যখন আপনি একটা প্ল্যান দিচ্ছেন এবং সেখানে মাইলস্টোন দিচ্ছেন, যেটা আমি বলেছিলাম, যখন একজন বলেছিল বিশ্বাস বেঁচেছিল, মিস্টার চৌবে,
ভারত 2047 নাকি বিশ্বকাপ খেলবে, অনেকে নাচানাচি করেছিল। আমাগো বিশ্বাস, আমাগো বিশ্বাস, হেমাঙ্গ বিশ্বাস, গাংচিল বিশ্বাস উড়িতেছে। তো আমাকেও বিশ্বাস ছিল যে ভারত 2047 ওয়ার্ল্ড কাপ খেলবে। তো তখন আমি বলেছিলাম যে এই মানে এইটা আপনার বিশ্বাসটাকে যে বাস্তবায়িত করবেন, তা প্ল্যানটা কই, সেটা যে আপনি অ্যাসেস করবেন, রেগুলারলি অ্যাসেস করবেন, তার অ্যাসেসমেন্ট প্যারামিটার্স কোথায়, অ্যাচিভমেন্ট মাইলস্টোন কোথায়। আপনি ওই যে বললাম, আমার আমার বিশ্বাস যে আপনি শুয়ে আছেন, বসে আছেন উত্তর কলকাতার রকে, আপনি বিশ্বাস করিতেছেন আপনি আগামী 12 ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছে যাবেন, কিন্তু কি করে আপনার বিশ্বাস আপনি জানেন না। আপনি 11 ঘন্টা বাদে কোথায় থাকবেন আপনি জানেন না, 10 ঘন্টা বাদে কোথায় থাকবেন জানেন না, 5 ঘন্টা বাদে কোথায় থাকবেন জানেন, কিন্তু আপনার বিশ্বাস আপনি 12 ঘন্টা বাদে কলকাতায় না আপনি দিল্লি চলে যাবেন। ব্যাপারটা ওরকমই। আমার বিশ্বাস 2047 ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলবে। ইন্ডিয়া 2045 কোথায় থাকবে জানি না, 40-তে কোথায় থাকবে জানি না, 27-এ কোথায় থাকবে জানি না, 28-এ কোথায় থাকবে জানি না, কিন্তু 2047-এ ওয়ার্ল্ড কাপে যাবে আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু অস্কার সম্পর্কে আপনার দৃঢ় বিশ্বাস, আপনি আইএসএল চ্যাম্পিয়ন হবেন, আপনি এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হবেন, কিন্তু আগামী ম্যাচে কী হবে, মোহামেডানের মতন দুর্বল প্রতিপক্ষ না হলে আপনি কী করবেন আপনি জানেন না। এখানে হলো সমস্যাটা, যে সময় আমি দিতেই পারি, 12 ঘন্টা কেন, আপনি 24 ঘন্টায় আপনি কলকাতা থেকে আমেরিকা পৌঁছে যাবেন, 18 ঘন্টায় পৌঁছে যাবেন, ডাইরেক্ট ফ্লাইট আছে। আপনার যদি সেরকম বিশ্বাস থাকে, আপনি 24 ঘন্টার মধ্যে দিল্লি মানে নিউ ইয়র্কে পৌঁছে যাবেন, তো আমি বলবো আপনার ফ্লাইটের টিকিট একটু দেখান, আপনার ফ্লাইটের টিকিট একটু দেখান। আপনি দেখালেন না, কলকাতা থেকে দিল্লি একটা ফ্লাইট, দিল্লি থেকে ডাইরেক্ট একটা নিউ ইয়র্কের ফ্লাইট, বিশ্বাস করলাম আমি তখন, আপনাকে 24 ঘন্টা সময় দিলাম। কিন্তু আপনি বসে আছেন রকে, বসে বেগুনি খাচ্ছেন, আপনার কাছে পয়সা নেই, আপনার কাছে টিকিট নিয়ে আপনি বিশ্বাস করছেন আপনি 24 ঘন্টার মধ্যে আমেরিকা পৌঁছে। গাঁজা খেয়েছো? গাঁজা খেয়েছো না ভাং খেয়েছো, নাকি চরণামৃত খেয়েছো? এত বিশ্বাস আসছে কোত্থেকে? তো এই সবুরে মেওয়া ফলে কথাটা এবার আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, শুধু অস্কারের ক্ষেত্রে নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নয়, আপনি মোদির ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন। আপনাকে যেই বিশ্বাস বেচবে, যেই একটা স্বপ্ন বেচবে, আপনাকে বলতে হবে স্বপ্নটা যে বাস্তবায়িত করবেন তার পরিকল্পনা আমাকে দেখান। আপনি পরিকল্পনাটা দেখান যে আপনি কবে থেকে করবেন, কি করবেন, কতটুকু করবেন। কেউ যদি না দেখায়, কেউ যদি বলে আমার বিশ্বাস আমি করবো, ভাই তুমি একটু গাঁজা খাও, তুমি একাই গাঁজাটা খাও, আমাকে খাইও না। সকলে ভালো থাকবেন।